এর ভিতরেই একটি ক্যাটাগরি হচ্ছে গুল, তামাক, জর্দা এবং সিগারেট, বিড়ি। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্লজ্জ, বেহায়া, বর্বর, সীমালঙ্ঘন আপনার কাছে বসে সিগারেট, বিড়ি খায়, এটা এরকম যে কোনো পর্যায়ে থাকতে পারে। সে যদি গুল খেয়ে থাকেন, সে যদি বিড়ি খেয়ে থাকে, সে যদি অন্যান্য এরকম তামাক, জর্দা এরকম কোন দ্রব্য, যেই দ্রব্যগুলো নিশাযুক্ত, যেই দ্রব্যগুলো মানুষের ক্ষতি করে, যে শরীরের ক্ষতি করে, এই সকল কোন ব্যক্তি, লিখে নেন প্রিয় ভাইরা, এরা চরিত্রবান, নিষ্ঠাবান, সততাবান এরকম কোন ব্যক্তি হইতে পারে না। যারা এইরকম কোন মাদকের সাথে জড়িত, তারা কখনো সৎ ব্যক্তি না। তারা সততার মাপকাঠি কখনো স্থাপন করতে পারবে না, কারণ তারা নিজেরা নিজেদের সাথে ক্ষতি করে, ধোঁকা দেয়। এরকম মাদক সেবন করে। আমরা মাদক বলতে কি বুঝি? যেগুলো লুকাই লুকাই খায়, যেগুলো মানুষের সামনে আসে না, এইগুলোই শুধু মাদক না। মাদকের অনেক ক্যাটাগরি আছে প্রিয় ভাইরা। সেই ক্যাটাগরির ভিতরেই একটি ক্যাটাগরি হচ্ছে গুল, তামাক, জর্দা এবং সিগারেট, বিড়ি এই জাতীয়। এই ব্যক্তি যে গুল খায়, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্লজ্জ, বেহায়া, বর্বর, সীমালঙ্ঘন আপনার কাছে বসে সিগারেট, বিড়ি খায়, ওই ব্যক্তির মুখে এবং কাছে কোনো দুর্গন্ধ লাগে কিনা আমি জানি না প্রিয় ভাইরা, কিন্তু ওই ব্যক্তির আশেপাশে আমি যদি থাকি, তাহলে আমি মনে হয় যে আমি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব। এই ব্যক্তি, শুনে নেন, অনেক ব্যক্তি তো আছেন এখানে যারা এইসব কর্মের সাথে লিপ্ত থাকেন, প্রকাশ্যে বা অনপ্রকাশ্যে এরকম নির্লজ্জতা, বেহায়াপনা আমি মনে করি আর নেই। এবং তারা ব্যক্তিক ইনসাফ এবং পারিবারিক ইনসাফ এবং সামাজিক ইনসাফ কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না। লিখে নেন, আমি এরকমও দেখেছি প্রিয় ভাইরা, এরকম লোকেরা গুলের সাথে জড়িত, বিড়ির সাথে জড়িত, তামাক জর্দার সাথে জড়িত। এরা মনে করেন কি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে? তারা তো নিজেরাই নিজেদের সাথে এখন ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেনি। কোন মাদক ব্যক্তি, লিখে নেন প্রিয় ভাইরা, তারা কখনো সততার মাপকাঠির উপর দাঁড়াইতে পারবে না। যে ব্যক্তি এরকম কোন মাদক, ছোট থেকে শুরু করে বড় কোন মাদকের সাথে জড়িত থাকে, সে কখনো ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না এবং সে সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান ব্যক্তি হইতে পারে না। তার মধ্যে আছে কি? তার মধ্যে আছে মুনাফিকিতা, তার মধ্যে আছে কি? তার মধ্যে আছে বর্বরতা, সীমা লঙ্ঘন এবং অনিয়ম ছাড়া আর কিছু নেই। এইরকম কোন ব্যক্তি, যে সীমা লঙ্ঘন করা ব্যক্তি, এই ব্যক্তির দ্বারা আপনার কি মনে হয় যে তারা যদি সমাজের এবং রাষ্ট্রের কোনো দায়িত্ব আসে, তারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে? এর আগে যে দায়িত্ব পালন করেছে, তারা ওই রকম সীমা লঙ্ঘনকারী ছিল, তারা ওই রকম মাদকাসক্ত ছিল, ওই রকম তারা বিভিন্ন ভাবে কাজকর্ম করে গেছে, কোনো ব্যক্তির উপর তারা কি করতে পারেনি? ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেনি। ভবিষ্যতে এটাই হতে থাকবে। চাই সে ইসলামিক নামধারী কোন দলের বড় নেতা হোক, চাই সে অনেক বড় কিছু হয়ে থাক। প্রিয় ভাইরা, এই জন্যই বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য 100% একজন শৃঙ্খল ব্যক্তির দ্বারা, একজন 100% পিওর মাপকাঠির ভিতরে জীবন পরিচালনা করা ব্যক্তি বাদে কেউ তারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। কোনো না কোনো ক্ষেত্রে যে সে কি করবে? সীমা লঙ্ঘন করবে, অনিয়ম করবে, কোনো না কোনো ব্যক্তির উপর জুলুম করে বসবে।